আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তার, আমি কেন জ্বর নিয়ে কথা বলতেছি? কারণ আছে। কারণটা কি, আমাদের এখানে কিন্তু জয়েন্ট পেন নিয়ে পেশেন্ট আসে। এই যে জ্বর আসার পরে প্রচুর জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কনুইতে ব্যথা, এই ব্যথাগুলো কোমরে ব্যথা, পুরো মাংসের মধ্যে ব্যথা, এইটা নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে এখন। তো এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি? ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষণ হচ্ছে জ্বরের সাথে প্রচুর মাথা ব্যথা থাকবে, বিশেষ করে চোখের পিছনে এখানে প্রচুর ব্যথা হবে এবং পুরো শরীর ব্যথা। তো জ্বর, এখানে আল্লাহর একটা রহমত হচ্ছে জ্বর সাধারণত 5-10 দিন থাকে, বডি ইমিউনিটি কিন্তু এটা কাভার করে ফেলে। তবে আপনার প্রেশার ঠিক আছে কিনা, আপনার প্লেটলেট কাউন্ট ঠিক আছে কিনা, এটা রেগুলার ফলো আপে রাখা উচিত। কারণ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রেই 5 থেকে 10 দিনের মধ্যে পেশেন্ট রিকভার করে ফেলে, সুস্থ হয়ে যায়। কিন্তু এখান থেকে কিন্তু মারাত্মক সমস্যা হয়, যেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। প্রেশার কমে যাবে, বডি ফ্লুইড কমে যাবে, এখান থেকে কিন্তু ডেঙ্গু শকে চলে যেতে পারে। এই জন্য ডেঙ্গু জ্বর নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। বর্ষায় জ্বরের 2 নম্বর কারণ হচ্ছে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার জ্বর সর্দি কাশি থাকবে ম্যালেরিয়াতে, কিন্তু ম্যালেরিয়াতে যে জিনিসটা সবচেয়ে খেয়াল রাখতে হবে, যেখানে কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসে।